এডিটিং তো সবাই করেন। যারা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গায় ভিডিও ছেড়ে থাকেন, কন্টেন্ট তৈরি করে থাকেন, তারা তো ভিডিও এডিটিং করেন। আজকে আমি এমন একটি অ্যাপসের কথা বলবো যে অ্যাপসটি দিয়ে যদি একবার আপনি এডিট করেন, সকল এডিট অ্যাপস আপনি ভুলে যাবেন। অনেকেই আছি ক্যাপকাট দিয়ে এডিট করতে ভালোবাসি, কিন্তু বর্তমানে ক্যাপকাট দিয়ে এডিট করতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়, বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হয়। বিভিন্ন জনে বিভিন্ন রকম অ্যাপস দিয়ে এডিট করে থাকি। আজকে যে অ্যাপসটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব, এই অ্যাপসটি সম্পূর্ণ একটি ভিন্ন অ্যাপস। যে অ্যাপসটি দিয়ে আপনি যদি একবার এডিট করে থাকেন, আপনি আর অন্য কোনো অ্যাপস দিয়ে এডিট করতে চাইবেন না। তো চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে সরাসরি আপনাদেরকে নিয়ে যাই মোবাইল স্ক্রিনে, যেখানে আপনি দেখতে পারবেন এই অ্যাপসটি দিয়ে কিভাবে এডিট করতে হয়। আমি আজকে দেখিয়ে দিব এই অ্যাপসটি দিয়ে কিভাবে আপনারা এডিট করবেন এবং সম্পূর্ণ প্রফেশনালভাবে একটি ভিডিও এডিট করতে পারবেন। আমার এই চ্যানেলটি অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এডিটিং করার জন্য আমাদের প্রথমে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসটি ডাউনলোড করার জন্য সরাসরি চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে লিখবেন KiCut। বন্ধুরা, এই যে চলে আসছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাপসটি, এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন। এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই ওপেন দেখাচ্ছে। অ্যাপসটি ডাউনলোড করে এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে গিয়ে সরাসরি চলে যাবেন অ্যাপসের মধ্যে। তা আমি অ্যাপসের মধ্যে চলে গেলাম। অ্যাপসটিতে আসলে প্রথমে আপনাদের দেখে মনে হবে যেন আপনারা সম্পূর্ণ ক্যাপকাটটিকেই ওপেন করেছেন। একদম হুবহু ক্যাপকাটের মতোই দেখতে অ্যাপসটি, কাজও ক্যাপকাটের মতন একদমই সহজ। উপরে যে নিউ এডিটিং দেখতে পাচ্ছেন, এই নিউ এডিটিংয়ে ক্লিক করবেন। নিউ এডিটিংয়ে ক্লিক করলে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে একটি ভিডিও নেবেন, যে ভিডিওটি আপনারা এডিট করবেন সেই ভিডিওটি গ্যালারি থেকে নিয়ে নেবেন। তা আমি এখান থেকে একটি ভিডিও নিয়ে নিলাম। নিচে কনফার্ম দেখতে পাচ্ছেন, কনফার্ম বাটনে ক্লিক করবেন। এরপরে নিচে আবার দেখতে পাচ্ছেন এই যে লাল যে অংশটি, এটির ভিতরে দেখতে পাচ্ছেন ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করলেই এডিটিংয়ের জায়গায় নিয়ে আসবে। এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। এখানে যে অপশনগুলো রয়েছে, এই অপশনগুলো হুবহু ক্যাপকাটের ভিতরেও রয়েছে। যারা ক্যাপকাট দিয়ে কাজ করেছেন, এতদিন এডিট করেছেন, তাদের কাছে এই অ্যাপসটি খুবই সহজ। বর্তমানে ক্যাপকাট দিয়ে এডিট করা খুবই কষ্টকর। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন এডিট অপশন আছে, এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করলে প্রথমেই দেখতে পাবেন স্প্লিট অপশন। এই অপশনটিতে আপনারা ভিডিওটি যেখানে খুশি সেখানে কাটতে পারবেন। অপ্রয়োজনীয় যে অংশটি কেটে ফেলার দরকার আপনারা সেখান থেকে কাটতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি এই অংশটি কেটে দিব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই অংশটি কেটে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এভাবে আপনারা স্প্লিট অপশন দিয়ে কেটে নিতে পারবেন। এর পরবর্তীতে রয়েছে বন্ধুরা স্পিড অপশন। এই অপশনটিতে আপনারা যে অংশটি স্লো মোশন করতে চান অথবা দ্রুত করতে চান সেটা এই স্পিড দিয়ে করতে পারবেন। বাম দিকে যদি নিয়ে আসেন এটার স্পিড কমে যাবে এবং সামনের দিকে নিলে স্পিড বেড়ে যাবে। আপনারা এটি দিয়ে এটার গতি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখানে যে টিকমার্ক আছে, টিকমার্কে ক্লিক করে দিবেন। পরবর্তীতে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভলিউম অপশনটি রয়েছে। এই ভলিউম অপশনটি হচ্ছে ভিডিওর সাউন্ড কমানো বাড়ানোর জন্য। আপনারা চাইলে সাউন্ড বাড়িয়ে দিতে পারেন, কমিয়ে নিতে পারেন। এখান থেকে আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন সাউন্ড। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা 1000 পর্যন্ত সাউন্ড আছে। এই সাউন্ড বাড়িয়ে কমিয়ে নিতে পারেন।
সাউন্ড বাড়িয়ে কমিয়ে নিয়ে আপনারা টিকমার্কে ক্লিক করে দিবেন। এর পরবর্তীতে রয়েছে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন অপশন। আপনারা এই অ্যানিমেশন অপশন থেকে যে কোনো ধরনের অ্যানিমেশন আপনারা ভিডিওতে সেট করতে পারবেন। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যানিমেশন রয়েছে। আপনার যে ধরনের অ্যানিমেশন পছন্দ হয় আপনি সেই ধরনের অ্যানিমেশন এখান থেকে দিতে পারবেন। এখানে প্রচুর পরিমাণে অ্যানিমেশন রয়েছে, অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন। এটা আপনি সম্পূর্ণ ফ্রি করতে পারবেন। এর পরবর্তীতে ডিলেট অপশন। বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিলেট অপশনটি রয়েছে। অ্যানিমেশনের পরবর্তী অপশন যেটি রয়েছে এটি হচ্ছে ডিলেট অপশন। যে অংশটির প্রয়োজন নেই আপনারা সেই অংশটি কেটে দিয়ে ডিলেট করে দিতে পারেন। আমি এখন এই অংশটি ডিলেট করে দিব। আমি ডিলেট করে দিলাম, দেখুন বন্ধুরা চলে গেছে। এর পরবর্তী যে অপশনটি রয়েছে অপশনটি হচ্ছে ক্রপ। আপনারা চাইলে যে কোনো জায়গায় এটি ক্রপ করে ছোট বড় করে নিতে পারেন। এটি ছোট বড় করার মতো অপশন রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন। এটি আপনারা যেভাবে খুশি সেইভাবে করে নিতে পারেন। এর পরবর্তী যে অপশনটি রয়েছে এটিতে গেলে আপনারা ভিডিওর একদম শেষে এসে এখানে আপনারা চাইলে অ্যানিমেশন দিয়ে দিতে পারবেন। যে কোনো ধরনের অ্যানিমেশন আপনারা সেট করে নিতে পারবেন। মিরর অপশন, এর পরবর্তীতে যে অপশনটি রয়েছে এটি হচ্ছে মিরর অপশন। এটি দিয়ে আপনি ভিডিও যেদিক খুশি সেদিকে সরাতে পারবেন। এর পরবর্তী যে অপশনটি রয়েছে এটিতে যদি আপনি ক্লিক করেন ভিডিও আপনি যেদিকে খুশি সেদিকে উল্টো করতে পারবেন। এর পরবর্তী অপশনে গেলে এখান থেকে আপনি ইচ্ছে করলে ভিডিও নিতে পারবেন এটির সঙ্গে যুক্ত করার জন্য। দেখুন বন্ধুরা এখানে ডাবল হয়ে গেছে। এখান থেকে আপনি চাইলে যে কোনো সাইজ করে নিতে পারেন। উপরে অনেকগুলো সাইজ আছে, ইউটিউব সাইজ, এরপরে অন্য অন্য আরও সাইজগুলো রয়েছে। এখান থেকে ইউটিউবের যে সাইজ এটি যদি আপনি সিলেক্ট করে দেন ইউটিউব সাইজ হবে। টিকটক সাইজ আছে, আপনি এখান থেকে যে কোনো ধরনের সাইজ সিলেক্ট করে নিতে পারেন। আপনি যেভাবে খুশি সেইভাবে আপনি ছবিগুলো সেট করে নিতে পারেন। অনেক সুন্দর একটি অ্যাপস। এটি দিয়ে যদি আপনি কাজ করেন ক্যাপকাটকে আপনি ভুলে যাবেন, এটুকু আমি শিওর দিয়ে বলতে পারি। এর পরবর্তীতে এখান থেকে বের হয়ে চলে যাবেন ফিল্টার অপশনে। ফিল্টার অপশনটি তো সকলেই বুঝেন বন্ধুরা। ফিল্টার অপশনে গিয়ে আপনি এখান থেকে অনেকগুলো ফিল্টার আছে, এই ফিল্টারগুলো ব্যবহার করলেও করতে পারেন, অথবা আপনি যদি অ্যাডজাস্টে যান অ্যাডজাস্ট করে আপনি ফিল্টার করতে পারেন। আপনি এখান থেকেও ফিল্টার করে নিতে পারেন। আপনি চাইলে দুভাবেই ফিল্টার করে নিতে পারেন। আপনি যেভাবে চাইবেন সেভাবে আপনি ফিল্টার করে নিতে পারবেন। অনেকগুলো ফিল্টার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনি বেছে বেছে ফিল্টারগুলো ব্যবহার করতে পারবেন। আপনাদের প্রত্যেকটা অপশনের কাজ শেষ হয়ে গেলে এখানে যে টিকমার্কটি দেখতে পাচ্ছেন এটিতে টিকমার্কে ক্লিক করে দিয়ে আপনারা টিক দিয়ে দিবেন। আমি এখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে পরবর্তীতে যাবেন অ্যাডজাস্ট অপশনে। এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ফিল্টার অ্যাডজাস্ট করে নিতে পারবেন। টিকমার্কে ক্লিক করে দিবেন। এর পরবর্তীতে চলে যাবেন কপি অপশনে। এখান থেকে চাইলে আপনি কপি করে নিতে পারেন। দেখুন বন্ধুরা দুটি পার্ট হয়ে গিয়েছে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দুটি পার্ট হয়ে গিয়েছে। আপনি এখান থেকে চাইলে কপিও করে নিতে পারেন। আমি এখান থেকে ব্যাকে গেলাম। এর পরবর্তীতে যে অপশনটি রয়েছে রোটেট, এই অপশনটিতে ক্লিক করে আপনি যেরকম খুশি সেরকমের করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে রোটেট হয়ে গিয়েছে। এখানে ছবিটি ঘুরে অন্যদিকে চলে গিয়েছে। এভাবে আপনি যেদিকে খুশি সেদিকে ডিসপ্লে করে নিতে পারেন। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। এই অপশনগুলো সব যদি আমি আপনাদের দেখাতে যাই তাহলে ভিডিওটি হয়তোবা অনেক বড় হয়ে যেতে পারে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক অপশন রয়েছে, মাস্ক, ক্রোমা, পিপ, রিপ্লেস। আপনারা এখান থেকে
যে কোয়ালিটির খুশি আপনারা সেই কোয়ালিটিতেই ভিডিওটি করে নিতে পারবেন, একদম প্রফেশনাল এডিট হবে। আপনারা এই অ্যাপসটি ব্যবহার করে দেখতে পারেন। এই অ্যাপসটি আপনাদের খুবই ভালো এডিট করার একটি মাধ্যম হয়ে যাবে। যদি আপনারা একবার এডিট করা শুরু করেন, আপনারা ক্যাপকাটের নাম ভুলে যাবেন। এর পরবর্তীতে সবচেয়ে বড় যে কাজটি সেটি হচ্ছে সাউন্ড। যে কোনো মিউজিক সেট করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অডিও, অথবা নিচে এখানে দেখতে পাচ্ছেন অডিও। এখান থেকে আপনারা আপনাদের ভিডিওতে মিউজিক সেট করে দিতে পারেন। যে ধরনের মিউজিক আপনাদের ইচ্ছে সেই ধরনের মিউজিক আপনারা এখান থেকে সেট করে দিতে পারেন। অডিওতে ক্লিক করলে দেখুন এখান থেকে গ্যালারিতে নিয়ে যাবে আপনাদের, নিয়ে এখান থেকে আপনারা যে ধরনের মিউজিক চান সেই ধরনের মিউজিকই আপনাদের এখান থেকে নিতে পারবেন। অথবা আপনারা চাইলে অডিওতে ক্লিক করে এখান থেকে এই যে নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা মিউজিক অপশন রয়েছে। এই মিউজিক অপশনে ক্লিক করেও আপনারা গ্যালারি থেকে মিউজিক নিয়ে আসতে পারেন। এই অপশনে ক্লিক করেও আপনারা মিউজিক নিতে পারেন, অথবা এই অপশন থেকেও মিউজিক আনতে পারেন। আপনাদের যেখান থেকে খুশি আপনারা সেইখান থেকে গ্যালারিতে গিয়ে মিউজিক নিয়ে আসতে পারেন। বন্ধুরা, আপনাদের যদি এরপরও এডিট বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন। পরবর্তীতে আমি A to Z এটির উপরে দিয়ে দিব। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। ক্যাপকাট দিয়ে ভিডিও করতে যতটুকু সুবিধা পাইতেন আপনারা এই অ্যাপসটি দিয়েও এডিট করতে সেই সুবিধাটাই পাচ্ছেন, কোনো বিকল্প নেই। এটাকে বলতে পারেন, এক কথায় বলতে পারেন এটি ক্যাপকাটের গুরু। বর্তমানে ক্যাপকাট দিয়ে করতে অনেক ঝামেলা পোহাতে হয়, এটিতে আপনি সম্পূর্ণ ফ্রিভাবে সুন্দরভাবে করতে পারবেন। পরবর্তীতে ভিডিও যদি আপনাদের এডিট করা হয়ে যায়, এডিট করা হয়ে গেলে ভিডিওটি ডাউনলোড করবেন কিভাবে? উপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে একটি অপশন আছে 1080, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। এই অপশনগুলো হচ্ছে আপনি যে সাইজের ভিডিও করতে চান সেই সাইজ এখান থেকে সিলেক্ট করে নেবেন। ইউটিউব সাইজ আছে, টিকটক সাইজ আছে। আপনি যে ধরনের সাইজ এখান থেকে চান আপনি সেই ধরনের সাইজ এখান থেকে নিতে পারেন। এর পরবর্তীতে আপনি এখানে আপনার সাইজ দেওয়ার পরে এইচডি ভিডিও লেভেল এখানে দেখতে পাবেন। এখানে 1080 লেভেল পর্যন্ত আপনি নিতে পারবেন। পরবর্তীতে এটি যখন ঠিক করা হয়ে যাবে, এর পরবর্তীতে আপনি ক্লিক করবেন এই যে কর্নারে দেখতে পাচ্ছেন বন্ধুরা ডান অপশন, এই ডানে ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করে দিলেই এটি এক্সপোর্ট নিতে শুরু করবে। দেখুন বন্ধুরা আমি ডানে ক্লিক করে দিলাম। দেখুন এই যে এটি ডাউনলোড নিতে শুরু করেছে, এটি সেভ হওয়া শুরু করেছে। এভাবে আপনারা ভিডিওটি সেভ করে নিতে পারবেন এবং সুন্দর একটি প্রফেশনাল এডিট এখান থেকে আপনারা করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।